আমরা কি ভাই ফাও নাকি ভাইয়া? এই যে একটা জ্যামে পড়বো, এখন সিটিতে যাব, গিয়ে আমাকে চাবি বন্ধ করতে হবে ভাবে? হ্যাঁ, এটা না দেওয়ার জন্য খুবই ক্ষোভ, আমার খুবই রাগ লাগে ভাই। ইয়ামাহা ব্র্যান্ডের বাইকগুলো দেওয়া আছে ভাই, সুজুকিতে দেওয়া আছে, বেশিরভাগ বাইকগুলোতে এখন মিনিমাম ওই আপনার এই যে ড্যাশ 125 সেগমেন্টের বাইকগুলোতে এটা দেওয়া আছে। তো যাই হোক, এখান থেকে কিছু টাকা কাটছে এক নাম্বার, আমি বলবো এটাও টাকা কাটার একটা জায়গা। সুজুকি জিক্সার FI ABS, জিক্সার মনোটোন, যুবকদের ক্রাশ, মাইয়া মানুষের ফেভারেট, ছেলেপেলেদের মরার কারণ। কেন জানেন? এই যে ভাই পাশা উঁচা, পিছনে উঁচা হওয়ার কারণে ভাই ভাবসাবি আলাদা আসে, বুঝছেন? সেই একটা গেট আপ, মনে হয় বাপুরে কি না কি ভাই। আর মডিফাই টডিফাই করলে তো মনে হয় মানে মনোটনের পাশা যদি খুলে ফেলা হয় তো মনে হয় কি হয়ে গেল। মেন রহস্যটা ফাঁস করে দেবো যে ভাই আসলে জিক্সার পারে না এক্সব্লেড পারে। তো আপনারা প্রমাণ দেখেছেন কোন বাইকটা পারে। এখন আপনাদেরকে বলি ভাই, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, ভাই কন্টেন্ট ক্রিয়েটর হইলে ভাই যে কোনো বাইককে কমা বানাইতে হবে, যে কোনো বাইককে উচ্চ লেভেলে নিয়ে যাইতে হবে। অনেকে এরকমটা করে, কিন্তু আসলে বিল্লাহ বাবু এরকম না। বিল্লাহ বাবু হচ্ছে যেটা রিয়েল, যেটা লিগাল, সেটা আপনাদেরকে দেখাবে। তো প্রধান কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের হোন্ডা এক্সব্লেড। এটা হচ্ছে 160 সিসি সেগমেন্ট, 150 সিসি সেগমেন্টের বাইক, কিন্তু 160 সিসি যেটার গতি, মানে সিসি যেটাকে বলে, সিসি লিমিট। তো এই বাজেটা এই বাইকটার এত গতি হওয়ার কারণে জিক্সার মিক্সার একটু কম টানে ওঠে, মানে এটাতে যখন টান দেওয়া হয় তখন ওগুলো একটু পিছিয়ে পড়ে যায়। জিক্সার মনোটন বলেন, FI ABS বলেন, ওগুলো একটু পিছনে পড়ে যায়। তো এখন কথা বলবো যে এটার দাম এত কম কেন, ওটার দাম এত বেশি কেন, যেহেতু টান ওঠে না, আপনি যেহেতু বললেন। তো এখন আমি রিজনটা বলি। রিজনটা আমার কাছে এটা মনে হচ্ছে, এখন দেখেন সামনে সকাপটা দেখছেন বাইকের, এক্সব্লেডের সকাপ আপনারা অনেকেই দেখেছেন, আমি তারপরে দেখাচ্ছি। দেখেন, দেখতে হয়তো পাচ্ছেন না, সামনে এক্সব্লেডের সকাপটা ডিসকভার গাড়ির সকাপ আছে না, এই যে চিকিৎ চিকিৎ করে না, ওই সেই চিকন সকাপ দেওয়া আছে এক্সব্লেডে। এক নাম্বার, টাকা কম, এখান থেকে টাকা একটু কেটে নেওয়া হলো। এখন বলি দ্বিতীয় বিষয়টা, এই দেখেন সুইচ কোয়ালিটি বা বিল্ড কোয়ালিটি যেটাকে আমরা বলি, সুইচিং যে কোয়ালিটিগুলো দেখেন, জিক্সারে আপনি এগুলো টিপে টাপে দেখবেন, আর ভাই এক্সব্লেডে টিপে টাপে দেখবেন, মানে কোনটাতে বেটার মনে হয় আপনার? আমার তো, যেহেতু আমি এক্সব্লেড ইউজার, আমি দুর্নাম করবো না, কিন্তু যেটা সত্য সেটা বলবো যে ভাই এটার থেকে ওইটা ভাই টিপে টাপে মজা পাওয়া যায়, টিপে মজা, এবং বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর আমার মনে হয়। এইগুলোর থেকে না হলেও তো যতখানি কাটার কেটেছে, আমার তো তাই মনে হয় যে কেটেছে, টাকা কেটেছে, মানে যেহেতু বাইকটাকে ইউজার ফ্রেন্ডলি বানাতে হবে, আমার তো মনে হয় যে ইউজার ফ্রেন্ডলি বানানোর জন্য এরকম বিষয়গুলোতে কাজে লাগাইছে তারা। এখন বলি এটা তো গেল বিল্ড কোয়ালিটি নাই, তারপর আমরা দেখেন ইঞ্জিন কুলিং সুইচ। এখন জানি এটা থেকে টাকা বাঁচিছে নাকি ওরা ইচ্ছা করে দেয় না, নাকি ওদের জন্মগত প্রবলেম, এটা আমি নিজেও জানি না ভাই। এটা দেয় না ওরা, এখন কেন দেয় না ওরাই জানে ভাই। দিলে কি হতো, 150 সিসি সেগমেন্টের বাইক ভাই এটা। আমরা কি ভাই ফাও নাকি ভাইয়া? এই যে একটা জ্যামে পড়বো, এখন সিটিতে যাব, গিয়ে আমাকে চাবি বন্ধ করতে হবে ভাবে? হ্যাঁ, এটা কোন ধরনের বেয়াদবি ভাই? চাবি অন করতে হয় নাকি আমরা নিউট্রাল করে রেখে দেবো নাকি? মানে কি বলবো, এটা না দেওয়ার জন্য খুবই ক্ষোভ, আমার খুবই রাগ লাগে ভাই। ইয়ামাহা ব্র্যান্ডের বাইকগুলো দেওয়া আছে ভাই, সুজুকিতে দেওয়া আছে, বেশিরভাগ বাইকগুলোতে এখন মিনিমাম ওই আপনার এই যে ড্যাশ 125 সিসি সেগমেন্টের বাইকগুলোতে এটা দেওয়া আছে। তো যাই হোক, এখান থেকে কিছু টাকা কাটছে এক নাম্বার, আমি বলবো এটাও টাকা কাটার একটা জায়গা। তারপর বলি আপনাদেরকে, দেখেন বিল্ড কোয়ালিটি, দেখেন জিক্সারের মতোই কিছুটা বিল্ড কোয়ালিটি, এই যে ট্যাঙ্কি টুঙ্কি এগুলো সব ঠিক আছে, বুঝছেন? ট্যাঙ্কি টুঙ্কি মন্টেল সবই ঠিক আছে, বাট এটার আরও একটা জিনিস আমি বলবো, আরও একটা জিনিস বলবো, ইঞ্জিনের যে কোয়ালিটি, ইঞ্জিনের যে কোয়ালিটি আমার জানা মতে সুজুকি জিক্সার FI ABS বা জিক্সার যে আপগ্রেডেবল যে ভার্সনগুলো আসছে, এগুলার মানে কালারটা কম্বিনেশনটা আমার মনে হয় একটু আমার ভালো লাগে এটার থেকে একটু, বাট একটু মনে করেন এই চিমটি খানেক এইরকম, বাট কিছুটা সমানই এটা মনে হয়। এখন মেন কারণ, মেন রিজন যে যুবকদের ক্রাশ, মাইয়া মানুষের ফেভারেট, ছেলেপেলেদের মরার কারণ, সুজুকি জিক্সার FI ABS, জিক্সার মনোটোন। কেন জানেন? এই যে ভাই পাশা উঁচা, কি বলবো, খাঁটি বাংলায় বলতে হচ্ছে ভাই, এই যে পিছনে উঁচা, পিছনে উঁচা হওয়ার কারণে ভাই ভাবসাবি আলাদা আসে, বুঝছেন? সেই একটা গেট আপ, মনে হয় বাপুরে কি না কি ভাই। আর মডিফাই টডিফাই করলে তো মনে হয় মানে মনোটনের পাশা যদি খুলে ফেলা হয় তো মনে হয় কি হয়ে গেল। তো সুজুকি মূলত এই জন্য বেশি একটু মানে ছেলেদের ক্রাশ, আর ছেলেদের মানে যুবক ছেলেদের ক্রাশ হওয়ার কারণে কোম্পানি একটু বাবা লাগবেই তো, নিবা না? এই এটা তো আমার মনে হয় বেশিরভাগটা বিষয়টা এইরকম মনে হয়। আর এই হোন্ডা, হোন্ডা হচ্ছে ভাই ভদ্র সদ্র, এই যে দেখছেন পিছনে সিটটা ডাবানো, রিল্যাক্সে যাওয়ার মতো, ফ্যামিলি মানে আরামে রিল্যাক্সে নিয়ে যেতে পারবেন, বউকে পিছনে বসায় নেবেন, সুন্দরভাবে যাইতে পারবেন। বিষয়গুলো ঠিক এইরকম কাজ করে এই হোন্ডা এক্সব্লেডে, কমফোর্টেবল রাইডের জন্য বেস্ট, মানে সাধারণভাবে সুন্দরভাবে, মানে এক কথায় মারাত্মক মানুষেরা এক্সব্লেড বাইকটা ব্যবহার করবে। আর জিক্সারটা একটু চ্যাংড়া চ্যাংড়া মনে হয়,
এই জন্য ভাই সুজুকি আর এক্সব্লেডের মধ্যে আমি এটাই পার্থক্য মনে করি, মানে এক্সব্লেড বাইকটা আর জিক্সার বাইকটার মধ্যে আমি এগুলাই পার্থক্য আমি দেখতে পারি। মানে জিক্সার বলতে আপনার মোনোটন ওই একই কোয়ালিটির মানুষের ধরে, মানে একই ব্র্যান্ডের মধ্যেই ফেলে, বুঝছেন, যে মোনোটনের এই নাই সেই নাই, ডুয়াল টোনের এই নাই সেই নাই, এটা না। আসলে সুজুকি তো সুজুকি, হুন্ডা তো হুন্ডাই, তো হুন্ডার এক্সব্লেড আছে, BS6 আছে, এগুলোর সাথে তুলনা দিতে গেলে ভাই এগুলো কিছুই না। আর ওগুলোরও অনেক দামি দামি বাইক আছে, ওগুলোর সাথে তুলনা দিলে কিছু না, মানে যেই কোম্পানি যেটা সেটা তাদের ব্র্যান্ড ভ্যালুটাকে বাড়াচ্ছে মূলত। তো যাই হোক কী বলবো, এগুলা ছিল মেইন কারণ, এই জিক্সার FI ABS আর হুন্ডা এক্সব্লেডের এই যে ছেলেবেলের যে ক্রাশ খাওয়ার যে বিষয়টা। তো চলেন আজকের মোটামুটি এই পর্যন্ত শেষ করা যাক, আপনাদের সাথে অনেকক্ষণ বকর করেছি আমি, এই জন্য ক্ষমা করবেন ভাই। ভালো লাগলে লাইক করবেন, আর খারাপ লাগলে ভাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।